এই নিন ইফতারি, এটা দিয়ে রোজা খুলে নামাজ পড়ে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। না, এই ইফতারি আমি নিব না। কেন কেন নেবেন না? যেই সন্তান কিনা নিজের বাবা মায়ের পরিচয় দিতে অস্বীকার করে, বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না, অথচ শাশুড়ি অসুস্থ, তার জন্য গরিব দুঃখীদের মাঝে এই ইফতারি বিতরণ করতেছে। আমরা গরিবরা এই ইফতারি খাইয়া জানি আপনার শাশুড়ির জন্য দোয়া করি। আপনার মতো অমানুষের হাত থেকে যদি আমরা এই ইফতারি নিয়ে খাই, তাহলে সারাদিন যে এত কষ্ট করে রোজা রাখছি না, এই রোজা আল্লাহ তাআলা কিছুতেই কবুল করব না। আপনার মতো অমানুষের হাত থেকে এই ইফতারি নিয়ে আমরা খাইতে পারব না। প্রিয় এলাকাবাসী, আমি জানি আপনারা সবাই রোজা রেখেছেন। আপনাদের মতো রোজাদারদের জন্যই আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে। আপনাদের জন্য এই সামান্য ইফতারের আয়োজন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে আমার শ্রদ্ধেয় শাশুড়ি, উনি খুবই অসুস্থ। তার সুস্থতা কামনা করার জন্যই আজকের এই ইফতারের আয়োজন। আমি আশা করছি এই বিরিয়ানি দিয়ে ইফতার খুলে নামাজ পড়ে আমার শাশুড়ির সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই একজন একজন করে আসুন। আপনি আসুন। দিয়ে দাও। আমার মায়ের জন্য দোয়া করবেন। তুমি দাও, আমার কল আসছে, আমি একটু আসতেছি। ও, কল আসছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, পরের জন আসুন। বাবা শ্রাবণ, তুই তুই ইফতারি দিতেছস? আরে মা, তুমি তুমি এখানে কি করছো? তোর বাবাও আইছে, দাঁড়া আমি তোর বাবারে ডাকতেছি। কই গো শ্রাবণের বাবা, আমাগো শ্রাবণ ইফতারি দিতেছি। বাবা, তোরে তো চিনাই যায় না, তুই তো সাহেব হইয়া গেছিস। আহা, কি করতেছো কি তুমি? এখানে এলাকাবাসীর লোকজন আছে, তাদের সামনে আমাকে টাচ করতেছো কেন? বাবা শ্রাবণ, তুই তো দিতেছস? হ্যাঁ, দেখছো আমগো পোলারে চিনা হয়ে যায় না, পুরো সাহেবের মতো হয়েছে না, পুরো সাহেব সাহেব দেখা যায়। কি রে বাজান, তুই এতদিন কই আছিলি? আম কোনো খোঁজ খবর নেস না, কই আছিলি রে বাজান? আহা, থামো না, চুপ করো। কি করতেছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে? এখানে এলাকাবাসীর লোকজন আছে, তাদের সামনে তুমি আমাকে ধরতেছো? এই এলাকাবাসীর লোকজন যদি জানতে পারে তোমাদের মতো গরিব ছোট লোক ভিখারি আমার বাবা মা, তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? ওই যে দেখতে পাচ্ছ, ও আমার স্ত্রী। ও যদি জানতে পারে তোমাদের মতো ভিখারি ছোট লোক আমার বাবা মা, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। বাজান, তুই বিয়ে করে বলাইছস, আমগো জানাইলি না? কেন, তোমাদের জানিয়ে কি হবে? তোমাদের জানালে কি আমি বড় লোকের মেয়ে বিয়ে করতে পারতাম নাকি? শোনো, আমার বউ জানে না যে তোমরা গরিব ভিখারি, তোমরা আমার বাবা মা। আমার বউ সবকিছু জানার আগে এখান থেকে চলে যাও। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, দুনিয়াতে এত জায়গা থাকতে তুমি এখানে এসে কেন লাইনে দাঁড়িয়েছো? ও, হাত পেতে ইফতার ভিক্ষা নেওয়ার জন্য তোমাদের এত অধপতন হয়েছে? সবাই সবটা জানার আগে এখান থেকে বেরিয়ে যাও তোমরা। ঠিক আছে সাহেব, আবার চলে যেতেছি, কেউ জানবো না যে আমরা আপনার বাপ মা। আমার লজ্জা লাগতেছে, আপনি তো কুলাঙ্গার আমার সন্তান। দাঁড়াও, আমাগো পোলা আমাগো না খাওয়াইয়া শাশুড়ির নামে মিলাদ দিতেছে, ইফতারের আয়োজন করতেছে শাশুড়ি সুস্থতার জন্য। আরে শোন, মা বাবাকে কাঁদিয়ে না খাইয়ে নিজে যত কিছুই করিস কিচ্ছু হবে না। যদি মসজিদও বাড়িয়ে দিস না, কোনো লাভ হইব না। আজ থেকে জানবো আমাদের কোনো সন্তান নেই, আমরা হলাম নিঃসন্তান। চলো। দাঁড়ান আপনারা, আপনারা কোথাও যাবেন না। কি ব্যাপার, তুমি এদেরকে দাঁড় করালে কেন? চুপ করো। ওনারা আমার শ্বশুর শাশুড়ি, তোমার বাবা মা। তুমি না আমাকে বলছিলে তোমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে অনেক আগেই মারা গেছে? জীবিত মা বাবাকে মৃত বানাই ফেলছো, এতটা জঘন্য তুমি? মানে ইয়ে মানে করছো কেন? তুমি কি চাও সবার সামনে তোমাকে অপমান করি? আমি এখন তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি বাসায় চলো, তারপর তোমাকে বোঝাচ্ছি। আপনারা আমার সাথে আসুন। না না মা, আপনি ভুল কথা স্যার, উনি আমার ছেলে না, আমরা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, আমাদের কোনো সন্তান নাই। দেখুন, আমি আপনাদের ছেলের বউ। এতদিন শ্রাবণ আপনাদের সাথে যা যা অন্যায় করছে তার বিচার আমি করব। আপনারা আমার সাথে আসুন। না মা, আমরা কোথাও যাব না। যে সন্তান নিজের বাপ মার পরিচয় দিতে লজ্জা পায়, এমন সন্তান আমার না। আমার সন্তান মারা গেছে,
মারা গেছে। এই চলো। দাঁড়ান, আপনারা কি চান আপনাদের ছেলে এতগুলো মানুষের সামনে অপমানিত হোক? যদি না চান তাহলে আপনারা আমার সাথে আসুন। আসুন প্লিজ। এই পরের জন আসুন। এই নিন ইফতারি, এটা দিয়ে রোজা খুলে নামাজ পড়ে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। না, এই ইফতারি আমি নিব না। কেন কেন নেবেন না? যেই সন্তান কিনা নিজের বাবা মায়ের পরিচয় দিতে অস্বীকার করে, বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না, অথচ শাশুড়ি অসুস্থ, তার জন্য গরিব দুঃখীদের মাঝে এই ইফতারি বিতরণ করতেছে। আমরা গরিবরা এই ইফতারি খাইয়া জানি আপনার শাশুড়ির জন্য দোয়া করি। আপনার মতো অমানুষের হাত থেকে যদি আমরা এই ইফতারি নিয়ে খাই, তাহলে সারাদিন যে এত কষ্ট করে রোজা রাখছি না, এই রোজা আল্লাহ তাআলা কিছুতেই কবুল করব না। আপনার মতো অমানুষের হাত থেকে এই ইফতারি নিয়ে আমরা খাইতে পারব না। এসব কি বলছেন? দেখুন, এটা আমার পার্সোনাল বিষয়, আর আমার পার্সোনাল বিষয় না গলানোর অধিকার আপনার নেই। আপনার যেটা কাজ আপনি সেটা করুন, এই ইফতারিটা নিয়ে যান। কইলাম তো, এই ইফতারি আমরা নিব না। ও, আপনি নেবেন না, তাই তো? ঠিক আছে, আপনাকে নিতে হবে না। এই আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা ইফতারিটা নিয়ে যান। এই নিন, আপনারা এক এক করে ইফতারি নিয়ে যান। না না, আমরা কেউ আপনার ইফতার নিব না। কেন কেন নেবেন না? আপনার মতো মানুষের কাছ থেকে ইফতার নিয়ে রোজা করলে আমাদের রোজা হবে না। আমরা কেউ আপনার ইফতার নিব না। এই চলেন সবাই। দাঁড়ান, ইফতারিটা নিয়ে যান। এসব কি হচ্ছে? কেউ ইফতারি নিল না? তাহলে কি আমি এতটাই খারাপ যে আমার হাত থেকে কেউ ইফতারি নিল না? তাহলে এত ইফতারি দিয়ে আমি কি করব? তাহলে কি সত্যি আমি এত খারাপ? আমি আমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি, আমি পাপী, আমি খারাপ, আমি আমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি। এর জন্যই এই গরিবগুলো আমার কাছ থেকে ইফতারিগুলো নিল না। হ্যাঁ, আমি এখনই বাসায় যাব, আর বাসায় গিয়ে আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইব। ভাবনা, এই ভাবনা। আসছো তুমি? তুমি আমাকে এত বড় মিথ্যা কথা কেন বলছো বলো তো? ভাবনা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি। তুমি এর জন্য আমাকে যে শাস্তি দেবে আমি সব মাথা রেখে নেব। আর আগে আমার বাবা মাকে দেখো, দেখো নতি। বাবা, মা, আপনারা এখানে আসুন। বাবা, মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি বড় হয়ে চাকরি নিয়ে এতটাই পাচার হয়ে গেছি যে তোমাদের কোনো খোঁজ খবর নেই। তোমাদেরকে খাওয়াইনি, পড়াইনি। আমি অনেক পাপী, আমি অন্যায় করেছি। আমি আমার বউকে বলেছি তোমরা মেয়ে ছিল। আমি অনেক পাপ করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে ক্ষমা করে দাও না। ও মা, মা গো, আমি পাপ করেছি, মা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না। ও যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, ওকে আপনারা মাফ করে দেন, ওকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দেন। আমার মতো ছেলে থাকতে আমার বাবা মাকে কিনে রাস্তাঘাটে চায়ের চিনতে ভিক্ষা করে খেতে হয়। আমি অনেক বড় অপরাধী, আমি পাপী। বাবা, ও বাবা, বলো না তুমি আমাকে মাফ করেছো কিনা। মা, বলো না তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, বলো। কান্দিস না বাবা, কান্দিস না। ছেলে মেয়ে বাপ্পার সাথে যত বড় অন্যায় করুক, বাপ্পা মাফ না করে থাকতে পারে না। আমরা মাফ করে দিছি, মাফ করে দিছি। ও বাজান, আমি তোর মাফ করে দিছি। বাবা, মা, এখন থেকে আপনারা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। ঠিক আছে বোমা, আমরা এবার থেকে এখানে থাকবো।